স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে স্ত্রীর গুনাহ হবে কিনা। বর্তমানে ঘরে ঘরে এরকম সমস্যা আছে, স্ত্রীরা স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে নেয়। অনেকে আবার বলে এটার দ্বারা গুনাহ হবে কিনা। এখানে আমাদেরকে বিষয় মনে রাখতে হবে, যদি স্বামী আপনাকে অনুমতি দিয়ে দেয়, পারমিশন দিয়ে দেয় যে সংসারের জন্য যে জিনিসটা তোমার প্রয়োজন সেটা তুমি আমাকে না বলেই আমার মানিব্যাগ থেকে অথবা আমার পকেট থেকে তুমি নিতে পারো, তাহলে আপনি নিতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নাই। তবে যদি স্বামী আপনাকে পারমিশন না দেয়, অনুমতি না দেয়, আপনি টাকা নিলে যদি স্বামী নারাজ হয়, স্বামী যদি অসন্তুষ্ট হয়, তাহলে আপনার জন্য ওই টাকা নেওয়া সম্পূর্ণরূপে হারাম। স্বামীর যদি কোনো পারমিশন না থাকে, স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে না। তবে এখানে একটা বিষয় আছে, অনেক স্বামী আছে কৃপণ টাইপের, তারা স্ত্রীকে কিছুই দেয় না, নিজে ভালো কাপড় পরে, দেখা যাচ্ছে নিজে সব কিছু ঠিকঠাক মতো করে, কিন্তু স্ত্রীকে একটা কাপড় কিনে দেয় না, স্ত্রীর প্রয়োজনীয় জিনিসগুলো দেয় না। এখন স্ত্রীরা হচ্ছে স্বামীর দায়িত্বে রয়েছে। বিয়ে করার পরে একজন স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তার স্বামীর। এই ক্ষেত্রে যদি কোনো স্বামী কৃপণতা করে, তার স্ত্রীকে তার ভরণ পোষণের দায়িত্ব বহন না করে, প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, প্রয়োজন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন, এই জিনিসগুলো যদি না দেয়, এখন দেখা যাচ্ছে একটা আলমারি প্রয়োজন, আলমারি ছাড়াও তার চলতেছে, এটা অতিরিক্ত বেশি প্রয়োজন না। কিন্তু যেগুলো বেশি প্রয়োজন এগুলো যদি তার স্বামী না দেয়, তাহলে স্ত্রী তার স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তার নিজের ওই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসটা সে কিনতে পারবে। এর থেকে বেশি যদি নেয় তাহলে সে গুনাহগার হবে। অর্থাৎ যেটা প্রয়োজন যদি স্বামী কৃপণ হয়, তাকে না দেয়, তাহলে সে সেটা নিতে পারবে। তবে যদি স্বামী তাকে এইগুলো দেয়, তারপরে যদি সে টাকা নেয়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। যদি স্বামী না দেয়, তাহলে সে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারে, নেওয়ার জন্য যে টাকা যতটুকু দরকার ততটুকু নিবে। বেশি টাকা নিয়ে বাপের বাড়ি পাঠানো অথবা নিজের কোনো প্রয়োজনে যেটা প্রয়োজন না সেটা খরচ করা, এটা কিন্তু জায়েজ নাই। এই জন্য অবশ্যই সতর্ক থেকে তারপরে কাজ করতে হবে ইনশাআল্লাহ।